আমি এখন মুন্সিগঞ্জের স্যার জগদীশচন্দ্র বসুর সেই জন্মস্থানে দাঁড়িয়ে এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি স্যারের এই স্মৃতিময় যে এগুলো আছে জাদুঘরের মতো করে রাখা হয়েছে। তার এই রুমটার ভিতরে যে ছবি, তাদের পারিবারিক কোন সময়ে কী অবস্থায় ছিলেন সেই ছবিগুলো এখানে ওয়ালে ধারণ করা আছে। হয়তোবা অনেকে চেনেন বা চিনবেন, অনেক পুরনো ছবিগুলো। এই যে দেখেন, তার বোস ইনস্টিটিউট বা বসু বিজ্ঞান মন্দির এখানে বিস্তারিত লেখা আছে। সম্পূর্ণ ভিডিও সময়ের অপেক্ষায় তারপরে এই যে বড় একটি ছবি দেখেন, যে ছবিটি দর্শনীয়, তার হাতের লেখা একটি ফটো ফ্রেমে বাঁধাই করা আছে তার পরিবারের দিয়ে। এরূপ অলের অনেক ছবি ধারণকৃত করা আছে। আমি তার ভিতরে সংক্ষেপে অনেক ভিডিও আপনাদেরকে আমি দেখাবো। একটা রুম দেখেছি, আরও অনেকগুলো রুম আছে। এই দেখেন অবস্থানটা, এই যে ছবি দেখেন, ছবিগুলো হয়তো আপনারা আসতে পারেননি, তবুও আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই রুমটা উনি এই ঘরে সম্ভবত বসত করতেন। সেই ঘরগুলো এখন জাদুঘর হিসেবে এখানে পরিচিত আছে। দেখেন, যে হয়তো আমার ভাগ্যে হয়েছে যে এই স্যারের সাথে, স্যারের বাসভূমিতে দেখা করার মতো। তো সেখানে এসেছি আমরা। তো আমি আর একটি রুমে নিয়ে যাই আপনাদেরকে আরও কিছু দেখানোর জন্য নিয়ে গেলাম আর একটি রুমে। প্রত্যেকটি রুমে তার ডেসক্রিপশন এবং ছবি অলঙ্কৃত করা আছে। তো এই অলঙ্কৃত করা ছবিগুলো, ডেসক্রিপশনগুলো অনেক সময়ের দরকার পড়ে দেখানো। বা এই তো স্যারের একটি ভ্রমণকালীন ছবি। এখানে আরও ছবি আছে, বিজ্ঞানী স্যার জগদীশচন্দ্র বসুর স্মরণে গুগল ডুডল। তো এবার আমি আপনাদেরকে আরও দেখাবো। এর পাশেই একটি ভবন হয়েছে, এখানে একটি কলেজ স্কুল আছে, স্যার জগদীশচন্দ্র বসু কলেজ। এটি কলেজ ভবন দোতলা। এর পাশে আর একটি ভবন আছে, এই যে দেখাচ্ছি। তো পিছন সাইডে আর একটি ভবন আছে। তো যতদূর একটু দেখানোর চেষ্টা করছি, আর একটি বাড়িতে যেখানে আমাদের অনুষ্ঠান হচ্ছে সে পাশের, এটি হচ্ছে হাই স্কুল সম্ভবত। ওই পাশে এটি কলেজ ইনস্টিটিউট। তো আরও কিছু বিষয় ওইখানে নতুন তৈরি করছে। যা হোক, অত দূর আর আমি দেখাতে পারবো না। যতদূর সম্ভব আপনাদের দেখিয়েছি, আপনারা দেখুন। যারা আসতে পারেননি স্যার জগদীশচন্দ্র বসুর স্থানে, ভিডিও দেখতে থাকুন।